টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। এর সঙ্গে যদি আপনারা পাতিলেবু দেন তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আজকে আমি চলে এসেছি আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, গ্রিন ফুলকপি রসা। ওইটা আমার মা কি করে বানাচ্ছে চলুন আপনাদের দেখাই। দেখুন আমরা গ্রিন ফুলকপি রসার জন্য মেন দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছি, ফুলকপি আর পালং শাক। এর সঙ্গে আমরা আরো কি কি দেবো চলুন আপনাদের দেখাই। ফুলকপিটা ভাজার জন্য কড়াইতে বসিয়েছি, এবার কড়াইতে আমি তেল দেবো। এবার তেলটা গরম হলে ফুলকপিটা লাল করে ভাজতে হবে। এদিকে আমি পালং শাক সিদ্ধ বসিয়েছি, পালং শাক সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মিক্সচার মেশিনে ভালো করে পিষে নেব, যাতে তিতকুটে ভাবটা না থাকে। তেলে আমি ফুলকপি ছাড়ছি, তেলটা গরম হয়ে গেছে। ফুলকপিটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। আমি ওর মধ্যে একটু লবণ দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে লাল করে ভাজবো। লাল করে ভাজা হয়ে গেলে তারপর একটা পাত্রে ঢেলে নেব। আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিক্সচার মেশিনে দিয়ে কাঁচা লঙ্কা দেব, ধনেপাতা দিয়ে আমি এটা মিক্সচার মেশিনে ভালো করে পিষে নেব। দেখুন আমার ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। দেখুন আমি এবারে গ্রেভি তৈরি করব। তেল দিলাম, এবারে পেঁয়াজ দেব। আমার পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপর আমি এক এক করে মশলা দেব। দেখুন আমার পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে ভাজা, এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা লাল করে একটু ভেজে নেব, নেওয়ার পরে আমি মশলা দেব। মশলা দিয়ে ফুলকপিটা তারপরে আবার দেব। আদা রসুনটা একটু লাল করে ভাজবো যাতে গন্ধটা না থাকে। আপনারা চাইলে এটা নিরামিষ রান্না করতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। যারা নিরামিষ খান তাদের পক্ষে এটা খুব সুস্বাদু। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু লবণ দেব। লবণ দেওয়ার পরে একটু আমি জিরের গুঁড়ো দেব। আমি হলুদ লঙ্কা দেব না, কারণ এটা গ্রিন হবে। দেখুন আপনারা মশলাটা কিরকম হয়েছে। এইবার আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা নাড়াচাড়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলাটা। একটু জল দেবো যাতে ফুলকপিটা একটু সিদ্ধ হয়। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেওয়ার পরে আমি পালং শাকটা অ্যাড করব। দেখুন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পিষে রাখা পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পিষে রাখা এটা দিয়ে দেব। দেখুন কিরকম সবুজ হয়ে আসছে। এইটা কিছুক্ষণ কষার পরে আমি ওপরে একটু ঘি ছড়িয়ে দেব আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে একটু ঘিয়ের
সেন্টটা আসে, ঘিয়ের গন্ধটা যাতে ভালো লাগে। আমার ফুলকপির রসা শুকনো হয়ে এসছে, মাখা হয়ে এসছে। এবার আমি একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে আমার ফুলকপি রসা, গ্রিন ফুলকপি রসা তৈরি। আপনারা চাইলেন রুটি দিয়ে খেতে পারেন কিংবা ভাত দিয়ে, যা খুশি। রুটি দিয়ে খেলে আপনাদের বেশি ভালো লাগবে। সো গাইস, গ্রিন ফুলকপি রসা আমাদের খাওয়ার জন্য একদমই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইটা আমি এবার টেস্ট করে আপনাদের সামনে দেখাবো। চলুন দেখি টেস্টটা কেমন হয়েছে। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। এর সঙ্গে যদি আপনারা পাতিলেবু দেন তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যদি আমার মায়ের মতো রেসিপিটা বানাতে চান তাহলে আমার মায়ের রেসিপিটাকে ফলো করুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আবার দেখুন নেক্সট ভিডিওতে। টাটা।